আরামবাগ কালিকা আশ্রম। দেবানন্দজি খুব ভালো সঙ্গীত জানেন, তিনি একটা সঙ্গীত পরিবেশন করবেন। হরিওম তৎসৎ। ভগবত ভক্ত ভগবান জ্ঞানী যোগী ভক্তদের চরণে প্রণাম। আসতে যেতে বল না গুরু, গুরু গুরু বল না মন। তুই ডাকবি যত পাবি তত, গুরুই হলো আপনজন। ডাকবি যত পাবি তত, গুরুই হলো আপনজন। আসতে যেতে বল না গুরু, আসতে যেতে বল না গুরু, গুরু গুরু বল না মন। ডাকবি যত পাবি তত, গুরুই হলো আপনজন। গুরু যে ধন দিলেন কানে কানে, তুই যাব না বসে আপন মনে। গুরু যে ধন দিলেন কানে কানে, ও গুরু যে ধন দিলেন কানে কানে, তুই যাব না বসে আপন মনে। আর মনে প্রাণে ডাক না তারে, মনে প্রাণে ডাক না তারে, তবেই পাবি ব্রহ্মধন। আসতে যেতে বল না গুরু, গুরু গুরু বল না মন। গুরু হলেন কল্প তরু, শোন রে তুই অবুঝ মন। গুরু হলেন কল্প তরু, শোন রে তুই অবুঝ মন। তুই অবহেলায় কাটাস না দিন, অবহেলায় কাটাস না দিন, আমার কথা মন রে শোন। আসতে যেতে বল না গুরু, গুরু গুরু বল না মন। তুই ডাকবি যত পাবি তত, ভোলা ও ভোলা। তুই ডাকবি যত পাবি তত, গুরুই হলো আপনজন। আসতে যেতে বল না গুরু, গুরু গুরু বল না মন। তোর চিত্ত শুদ্ধি হলে পরে, গুরুর দেখা পাবি ওই অন্তরে। তোর চিত্ত শুদ্ধি হলে পরে, গুরুর দেখা পাবি ওই অন্তরে। তখন সর্বকার্য সিদ্ধ হবে, তখন সর্বকার্য সিদ্ধ হবে। গরে ভজনা গুরুর শ্রীচরণ, আসতে যেতে বল না গুরু, গুরু গুরু বল না মন। আসতে যেতে বল না গুরু, গুরু গুরু বল না মন। তুই ডাকবি যত পাবি তত, ও ডাকবি যত পাবি তত, গুরুই হলো আপনজন। আসতে যেতে বল না গুরু, গুরু গুরু বল না মন। আসতে যেতে বল না গুরু, গুরু গুরু বল না মন। আসতে যেতে বল না গুরু, গুরু গুরু বল না মন। হরি ওম। আমাদের মধ্যে বারাসাত থেকে এসছেন শঙ্কর মঠ মিশনের প্রকাশানন্দজি। তিনিও মায়ের খুব ভালো গান জানেন, ভালো প্রবচন করতে পারেন। তাকে একটা সঙ্গীত পরিবেশন করার জন্যে আমরা অনুরোধ করব। অনেক মহাত্মারাই পণ্ডিত এবং সুগায়ক
তারাশঙ্করী পীঠের বেলগাছিয়া পরেশ বাবার আসন থেকে এসেছেন তারানন্দজি, এ আমার ডান দিকে আছেন। বিভিন্ন মঠ মন্দির থেকে সবাই এসছেন। ব্যারাকপুর রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে এসছেন। নিগমানন্দ আশ্রম হালিশহর থেকে এসছেন শ্যামানন্দজি। আমাদের পাশেই কাঠিবা আশ্রমের মহারাজ এসছেন। বন্ধু গৌরব আসতে পারেননি, তাই পাঠিয়েছেন বিশ্বরূপকে। এবং আমাদের ভদ্রেশ্বরের হরিবাসরের কণিকা মা এবং অনুভবানন্দ গিরি তিনি উপস্থিত হয়েছেন। রিসরা রামকৃষ্ণ আশ্রমের বলদেবানন্দজি, রিসরা শিবকালী নারায়ণ মন্দির কেশবানন্দ তীর্থজি এসছেন। আমাদের মধ্যে পালপাড়া যৌগিক আশ্রম শিবানন্দ যৌগিক আশ্রমের অখণ্ডানন্দজি, প্রবোধানন্দজি উদাসী এসছেন। অমৃতানন্দজি এসছেন নিমতা বেলগুড়িয়া থেকে। আরামবাগ থেকে এসছেন পরমানন্দজি। অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু সবাইকে আমরা আর সময় দিতে বেশি পারবো না, আমাদের সময় উত্তীর্ণ হতে চলেছে। তাই আমাদের মধ্যে যারা আছেন একটা দুটি সঙ্গীত 2-1 মিনিট কথা বলেই প্রবচন প্রদান করি। আমাদের বিশুদ্ধানন্দজি আজকের সভাপতি, তিনি শেষ সমাপ্তি ভাষণ দেবেন। এই 2-1 জনের মধ্য দিয়ে আমি যাদের নাম বললাম বিশুদ্ধানন্দজি তাদের জানেন, কাদের আমাদের মঞ্চে ডেকে 2-5 মিনিট বলা হবে। আমাদের কাছের মন্দির থেকে এসছেন মহারাজ এবং নয়নানন্দ এসছেন বিজয়কৃষ্ণ যোগমায়া আশ্রম ঘোলা থেকে। নিত্যগোপাল মঠ মহানির্মাণ মঠের আমাদের নিত্যমীমা সর্বানন্দ অবধূত কই আছেন, তা হাত তুলে যাই হোক, সর্বানন্দ এসছেন। তেজসানন্দের রাজেন ভাই আমাদের আদ্যাপীঠ থেকে এসছেন। প্রত্যেকেই মানে খুবই সুন্দর বক্তব্য রাখতে পারেন, প্রবচন করতে পারেন। কিন্তু আলমবাজার মঠ থেকে মধু মহারাজ পাঠিয়েছেন আপনাকে। কী নাম আপনার? আমি সুদর্শনানন্দ। আপনি এখানে আসুন। মধু মহারাজ আলমবাজার মঠ থেকে, ওখানে বসবেন। আচ্ছা আচ্ছা, আলমবাজার মঠ থেকে এসছেন মহারাজ। তা আমরা আর বেশি কথার মধ্যে যাব না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। সাধু ভাণ্ডারের সময় এসে গেছে। তা আমাদের বিশুদ্ধানন্দজি যেটা ভালো মনে করবেন, তিনি আজ সভাপতি, সভা পরিচালনার দায়িত্ব তার, যদিও তবু মাঝে মাঝে আমি বলছি। তা আমাদের ওই শঙ্কর মঠ মিশন এবং যারা যারা আছেন তাদের বলবেন। এসছেন প্রকাশানন্দজি, বলা ঠিক আছে। সঙ্গীত একটা করবেন। আমরা সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ছোট্ট সাধু সম্মেলন এবং ভান্ডারাতে। আগামী দিনেও আমরা তাদের পাব। পরম পাওয়া আজকের দিনে আমাদের সুশুদ্ধানন্দজি ওখানে আছেন বারাসাত আশ্রম যোগাশ্রম থেকে। আমাদের মহামনুষ্বর প্রজ্ঞানন্দজি আছেন, আমাদের ঘরের মানুষ সবাই। তা উনি তো ভবার সাথে সঙ্গ করেছেন, শুনলেন। কেশবানন্দজি, প্রতিটা আশ্রমে আমি যাতায়াত করি এবং তারাও আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। তা বলদেবানন্দজি একটু উপরে আসবেন নাকি 2-5 মিনিট? আমাদের রিসরা যে রামকৃষ্ণ আশ্রম আছেন, স্কুল আছে তাদের বিরাট, এবং অনেক সমাজসেবামূলক কাজের মধ্যে তিনি জড়িত থাকেন। তার জন্য সবসময় আসতে পারেন না। 1 মাস আগে আমাদের একটা ভান্ডারা ছিল। আমাদের আর একটা আশ্রম সুকচরের দক্ষিণ দিকে আছে একটা, সুকচরের একই আশ্রম গ্রামে আমাদের 2টি আশ্রম। তো সেখানে একটা ভান্ডারা ছিল। বললাম, তা বলে যে স্কুলের আমার গভর্নমেন্ট থেকে লোকজন আসবে, মিটিং আছে। তা আমি তো উপস্থিত, এই যিনি প্রণাম করছেন, শ্রদ্ধা জ্ঞাপন করছেন আমাদের বলদেবানন্দজি, তা তিনি আসতে পারেননি। যাই হোক, আজকে উপস্থিত হয়েছেন। আমরা সবার মুখ থেকেই 2-4 মিনিট করে একটু বাক পুষ্পাঞ্জলি শুনব। আমাদের মধ্যে প্রকাশানন্দজি এবং ধ্রুবানন্দজিও আছেন, তিনি একটু বলবেন। তাই বলছেন তো বলবেন না, উনি বলবেন, ঠিক আছে। তা এবং প্রকাশানন্দজি আপনি একটা মায়ের গান শোনান, জয় বাবা। ডক্টর শেঠ এসছো, আসো, একে উপরে আসো। আমাদের সুকচরের
বুদ্ধিষ্ণু ফ্যামিলি, ডক্টর সেট ইন রিসার্চ ডেভেলপমেন্টের শেখর সেট, তার পিতৃদেব ভবার শিষ্য ছিলেন। তিনি আমাদের এই আশ্রমের নেপথ্যে পৃষ্ঠপোষক শুধু নয়, এবং প্রতিদিনই আমাদের বিকেলবেলা একটা গুণীজন সম্বর্ধনা হয়, এসডিও থেকে আরম্ভ করে চেয়ারম্যান এবং যারা যারা স্থানীয় প্রফেসর প্রিন্সিপাল। আমাদের মধ্যে ইন্দ্রাণী মুখার্জি আছেন, ওখানে ক্যালকাটা ইউনিভার্সিটির মানে প্রফেসর ছিলেন, তিনি অনেক বই লিখেছেন, সুলেখক। প্রতিদিনই আসছেন মা, তা তিনি এসছেন, শক্তিবাবু আসতে পারেননি শারীরিক অসুস্থতার জন্যে। তা প্রতিদিনই আমাদের সন্ধ্যার সময় গুণীজন সম্বর্ধনা করা হয়। তার মধ্যে গতকাল আমাদের এসে গেছিলেন এই আমাদের সোদপুরের যারা কর্ণধার আছেন আর কি, মিউনিসিপ্যালিটি প্রশাসক ডিপার্টমেন্ট এবং সমাজসেবামূলক কাজের মধ্যে জড়িত, তারও এসছেন। এবং সেন্ট জেভিয়ার্স স্কুলের যিনি প্রধান কর্মকর্তা, সেই জ্যোতিপ্রসাদও এসেছিলেন কয়েকদিন আগে। এই 7 দিন ধরে প্রতিদিনই আমাদের গুণীজন সম্বর্ধনা হয়েছে। তা আজকে আমরা ওই শেখর সেট প্রতিদিনই আসেন। তা একটা হেরিটেজ গবেষণার মধ্যে তার অন্যতম ভূমিকা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তাকে আমরা পেয়েছি আমাদের, এবং গানের মধ্য দিয়ে আমরা যাই। সবাই গুণগ্রাহী, সবার মধ্যেই আমাদের শোনা উচিত, কিন্তু সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। তার জন্য আমরা সবার মুখ থেকে শুনতে চাইলেও সময়ের জন্য আমরা পেরে উঠছি, আমাদের ক্ষমা করবেন। সাধু মহাত্মারা খুবই পণ্ডিত যারা সামনে আসেন, যদিও তপস্যা ক্ষেত্রে ঈশ্বরের নাম করতে, তার তপস্যা করতে গেলে যে শাস্ত্রজ্ঞ হতে হবে, বাচনিক হতে হবে, ভালো প্রবচন দিতে পারবে, পণ্ডিত হতে হবে, এমন কোনো মানে নয়। তবে মহাপুরুষগণ বলেন যে কোনো সাধু সন্ন্যাসী যদি পণ্ডিত হয় এবং শাস্ত্রজ্ঞ হয়, একটা হাতির দাঁত যেমন বহু মূল্যবান, কিন্তু সেটা যদি সোনা দিয়ে বাঁধানো হয় তার মূল্যটা আরও বেড়ে যায়। তাই কোনো যদি সাধু সন্ন্যাসী সেই রকম পণ্ডিত হয় এবং শাস্ত্রজ্ঞ হয়, তাদের মূল্য অনেক বেশি। আমাদের মধ্যে সবাই এসে উপস্থিত হয়েছেন সেই রকম। আজকে আমাদের সম্প্রতি যে কুম্ভ মেলা গেল, আমরা হয়তো সবাই সেখানে পৌঁছাতে পারিনি, কিন্তু যারা সেখানে পৌঁছিয়েছেন তাদের মধ্যে অনেকেই এখানে উপস্থিত আছেন। আমাদের শঙ্করানন্দ আছেন এবং শঙ্খ বাবা, যারা যারা আছেন তাদের দেখে, এবং আজকে কুম্ভ মেলা স্বরূপ সচল বিগ্রহ আমরা পাচ্ছি, তাদের দর্শনেই পূর্ণ। তাদের শুধু আলোচনার মধ্য দিয়ে নয়, সাধু দর্শনেই আমাদের পূর্ণ। সেই পূর্ণ স্নাত বাড়ি আমাদের মাথায় বর্ষিত হোক, তাদের কাছে এই প্রার্থনা করব। আমার পরম গুরুদেবের কাছে প্রার্থনা করি সবার মঙ্গলময় জীবন ভালো হোক, মনুষ্য জীবনের সার্থকতা লাভ করতে পারি। দুর্লভ মনুষ্য জীবনের ঈশ্বর লাভের জন্য আমাদের এই জন্ম, সেই দিকে যেন আমরা এগিয়ে যেতে পারি। হরি ওং তৎসৎ, ওং শান্তি। প্রকাশানন্দজি, আপনি সঙ্গীত একটু করুন। जयन्ति मङ्गलकाले भद्रकालिकपालिने दुर्गा सेवा समाधात्रे स्वाहा सदा नमस्तुते। ओम शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वशान्ति हरे देवी नारायणे नमः। উপস্থিত বিভিন্ন আশ্রমের পূজনীয় সন্তবৃন্দ, সকলকে ওম নমো নারায়ণ জ্ঞাপন করছি। সকলেই এক একজন সাধক আজকের এখানে কুম্ভ মেলার পরে সবাই এখানে সমবেত হয়েছে। সকলের চরণে আমি শিবজ্ঞানে কোটি প্রণাম নিবেদন করি।
মা ত্বং হে তারা আমার মা ত্বং হে তারা তুমি ত্রিগুণ ধারা পরাত পারা ত্রিগুণ ধারা পরাত পারা মা ত্বং হে তারা আমার মা ত্বং হে তারা আমি জানি গোদেন দয়াময়ে মা আমি জানি গোদেন দয়াময়ে তুমি দুর্গমেতে দুঃখহারা মা ত্বং হে তারা আমার মা ত্বং হে তারা তুমি জলে তুমি স্থলে মা তুমি জলে তুমি স্থলে তুমি আকা মূলে গো মা জলে তুমি স্থলে তুমি আতা মূলে গো মা আছো সর্বগটে আর গপুটে মা আছো সর্বগটে আর গপুটে সাকার আকার নিরাকার মা ত্বং হে তারা আমার মা ত্বং হে তারা তুমি ত্রিগুণ ধারা পরাণ পারা মা ত্বং হে তারা আমার মা ত্বং হে তারা আমার মা ত্বং হে তারা খুব সুন্দরভাবে পরিবেশন করলেন আমাদের বারাসাত শঙ্কর মঠ ও মিশনের প্রকাশানন্দজি। আমাদের মধ্যে মহানামব্রত ব্রহ্মচারী মহানাম অঙ্গন বন্ধু গৌরব ব্রহ্মচারী যে এসছেন, তিনি খুব ব্যস্ত থাকেন, আসতে না পারির কথা, আবার এখনই বেরিয়ে যাবেন, তাই 2-4 মিনিট একটু কিছু বাক্য পুষ্পাঞ্জলি দেবেন। শ্রী শ্রী ভবা পাগলা রাতুল চরণে আমার ভক্তি বিনম্র প্রণাম জানাই এবং আজকের মঞ্চে আলো করে বসে আছেন স্বামী প্রজ্ঞানানন্দজি, মহামণ্ডলেশ্বর হয়েছেন। আমি তাকে ওং নমো নারায়ণায় জানাই এবং পাশে আমাদের মহারাজরা আছেন প্রত্যেককেই এবং সামনে উপস্থিত মহাজাদেজা প্রত্যেককেই ওং নমো নারায়ণায় জানাই এবং ভক্তিমতী মায়েরা, ভক্ত দাদারা সকলে আমার শ্রদ্ধা অভিনন্দন জানবেন। আমার পরম সৌভাগ্য এই সুসজ্জিত মঞ্চে বহুদিন পর আবার আসতে পারলাম। এমনি আসি অনেক সময়, কিন্তু এই কয়েকটা উৎসব বাদ গেছে, মহারাজ খুব আমাকে বলেন, তাই আজকে আমার অন্য জায়গায় থাকলেও আমি একটুখানির জন্য এসেছি এবং আমাদের ভবা পাগলার কথা দু একটা আস্বাদন করব।
ভবা পাগলা বলেছেন, এই কথাটা আমার জীবনের সাথে, আমার রক্তের সাথে মিশে গেছে, খবরে গেলেই গোবরে গেলাম। অর্থাৎ যত প্রচার চাইবে পরবর্তী অপেক্ষা করেছে তোমার অন্ধকার দিক। সেই জন্য সাধু কখনো খবরে যেতে নেই, সাধু নীরবে কাজ করে যাবে। আর শ্রীমান মহাপ্রভুর একটা বাণী, সেটা হচ্ছে দশে পাঁচে মিলিয়া দুয়ারে বসিয়া কীর্তন কর সব হাতে তালি দিয়া। এই কীর্তনের একটা নতুন দিক দেখিয়েছেন আমাদের ভবা পাগলা। একই সাথে মাতৃ সাধনা, একই সাথে কৃষ্ণ সাধনা, একই সাথে চৈতন্য সাধনা, এমন মহামিলন, এই যে উদারতা তার, আমি অন্তর থেকে আমি তাকে প্রণাম জানাই। আমি তার গ্রামেও গিয়েছি আমতায়, এবং অন্যান্য অনেক দীঘা থেকে শুরু করে আমাদের কালনা বহু আশ্রমে আমি গিয়েছি, এবং বাংলাদেশে আমি খুব যাই, সেখানে দেখি যেখানেই যাই ভবা পাগলার গান হচ্ছে। এই যে সর্ববিশ্বব্যাপী ভবা পাগলা তার হরিনামের মাধ্যমে, পদকীর্তনের মাধ্যমে এই সনাতন ধর্মের প্রচার করেছেন, এইটা আমরা সকলেই বহু মান্যতা দেই। ভবা পাগলা জয়যুক্ত হন এবং সন্ত ভগবানরা জয়যুক্ত হন। আগামী দিন সনাতন ধর্মের, এইটুকু শুধু বলে সকলকে আমি ওম নমো নারায়ণায় জানিয়ে আমি বিশ্রাম দিচ্ছি। জয় জগৎবন্ধু, জয় মহানাম। উনি খুব ব্যস্ত আছেন, সেই জন্যে উনি বেরিয়ে যাবেন এক্ষুনি। আমাদের মধ্যে মহামিলন মঠের কালীকিঙ্কর মহারাজ এসছেন কি, আচ্ছা, আর আমাদের ভজন বাবার আশ্রমে সুচিদানন্দ এসছেন মল্লিকপুর থেকে, অনেক দূর থেকে, তিনি অসুস্থতা। অনেকেই এখানে উপস্থিত হয়েছেন আমাদের, যেমন কেশবানন্দজি এবং যারা যারা আছেন আমাদের মধ্যে। আমাদের আজকে সভাপতি তিনিই বলবেন, মাঝে মাঝে আমি বলে ফেলছি, এটা ঠিক হচ্ছে না, কিন্তু ভাবে বা উদ্বেগে, যাই হোক, সময় সংকীর্ণ, আর সবাই ভক্তরাও দেরি এসেছে, মহারাজরাও দেরিতে দেরিতে আসছেন, কিন্তু সেই জন্যে একটু আমাদের সময়টা তাড়াতাড়ি চলে যাচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। মহাত্মারা এখানে সেবা নেবেন আমাদের এই সভাটার সমাপ্তির পরই। এই জায়গাটা আপনারা সবাই ছেড়ে দেবেন, সাধু মহাত্মারা এখানেই সেবা নেবেন, তারপরে ভক্ত সেবা হবে। সুশৃঙ্খলভাবে সেইটা আপনারা পালন করবেন, এইটা আপনাদের কাছে আমি আশা রাখব। এবং আমাদের পরবর্তী যে বক্তাগণ বলবেন, তার মধ্যে আমি সভাপতি আজকের দিনে বিশুদ্ধানন্দজির হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। হরিওম তৎসৎ। সানন্দ আনন্দবনে বসন্তম আনন্দকন্দম হতপাপবৃন্দম বারাণসীনাথনাথম শরণং প্রপদ্যে বারাণসীনাথনাথম শরণং প্রপদ্যে। সময় শেষ হয়ে গেছে, আর এমনি কথায় বলে 12টা বেজে গেছে, অর্থাৎ 12টা না বাজলে সাধু হয় না। অর্থাৎ চাওয়া পাওয়া বাসনার 12টা না বাজলে সাধু হয় না কখনো। তো দুটো কথা বলে আমি শেষ করব। সেটি হলো, অষ্টবক্র বললেন মহর্ষি জনককে যে তুমি আমাকে কিছু দিলে তবে আমি তোমায় কিছু দেব। অর্থাৎ দক্ষিণা না দিলে আমি কিছু দেব না। জনক বললেন আমি তো সব দিয়ে রেখেছি, আমার তো দেওয়ার মতো আর কিছু নেই, সমস্ত আপনার পায়ে অর্পণ করেছি। অষ্টাবক্র বললেন না না, তোমার দেবার কিছু আছে আরো। বললেন ধন সম্পত্তি রাজ্য সব আপনাকে অর্পণ করেছি। অষ্টাবক্র বললেন ও সব তো তুমিও নিয়ে যেতে পারবে না, আমিও নিয়ে যেতে পারবো না, তো ও সমস্ত দিয়ে আমি কি করব? এমন কিছু এখনো আছে যেটি আমাকে দাওনি।
মহর্ষি জনক বললেন যে তাহলে কি এমন আছে যেটি আপনাকে দেয়নি? ঋষি বললেন, তোমার মন দাওনি আমাকে, এখনো তোমার মন তোমার কাছে রেখে দিয়েছ, আর নানা চিন্তার মধ্যে মগ্ন থাকছ। তোমার মনটি আমায় দাও, তাহলে আমি তোমায় সব কিছু দিয়ে দেব। তো আমরা কিন্তু কথা কথা বলি মন্দিরে। কোথায় যাচ্ছ? মন্দিরে যাচ্ছি। আমরা কিন্তু ভেবে দেখি না মন্দিরে কথাটি কি। মন দিতে যাচ্ছি, মন্দিরে মন দিতে যাচ্ছি, অর্থাৎ আমরা যতক্ষণ মন দিতে না পারবো ততক্ষণ সেই তত্ত্ব আমাদের উপলব্ধির মধ্যে আসবে না। তাই মন দিতে হবে। মন হলো বন্ধন মুক্তির কারণ। আর এই মন যতক্ষণ চিন্তা স্রোতের মধ্যে ডুবে থাকবে ততক্ষণ কিন্তু চঞ্চলতা কিছুতেই কাটবে না। তাই এই চিন্তা শক্তিকে আমাদের বশে আনতে হবে। অর্থাৎ তাকে ছেড়ে দেয়া যাবে না, যেমন খুশি চিন্তা করো। তাই আপন আপন গুরুজন তারা পরামর্শ দিয়েছেন যে তুমি একটি মন্ত্র জপ করো। মন্ত্র জপ করলে কি হয়, সে মনকে একটা অবলম্বন দেয়া হলো যে তুমি এইটি করো, আর সমস্ত কিছু ছেড়ে দিয়ে এইটি করো। সেইটি করতে করতেই তবে এই মন ধীরে ধীরে শুদ্ধ হয়ে যায়। আর মন শুদ্ধ হওয়া মানে চিত্ত শুদ্ধ হওয়া। এই চিত্তশুদ্ধি ভীষণ প্রয়োজন আধ্যাত্মিক উপলব্ধির জন্য। যদি চিত্ত শুদ্ধ না হয় আধ্যাত্মিক উপলব্ধি কিছুতেই হবে না। তাই শুদ্ধ চিত্ত হওয়া প্রয়োজন। অনেক মহাপুরুষ আমাদের ভারতবর্ষে এসেছেন, তারা বলেছেন যে তুমি এই চিন্তার উৎসমুখে নিজেকে ডুবিয়ে দাও। চিন্তার উৎসমুখ অর্থাৎ যেখান থেকে চিন্তা উঠছে সেই আত্মাতে তুমি মনোনিবেশ করো। এই আত্মচিন্তন করতে করতেই তোমার চিত্ত শুদ্ধ হয়ে যাবে। আর চিত্ত শুদ্ধ হলেই সমস্ত কিছু উপলব্ধির মধ্যে চলে আসবে। তো আজ সময় একেবারেই নেই, এই ভান্ডারার সময় চলে এসেছে। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখম আপনুয়াৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। আজকের ধর্মসভা এখানেই সমাপ্তি হলো। এখন সাধু ভান্ডারের জন্য এই জায়গাটি আপনারা ছেড়ে দেবেন। এখানে সাধু ভান্ডার আয়োজন করা হবে। হরি ওম তৎসৎ। নিতাই প্রেমে মাতাল রে প্রেম মাতাল, নিতাই প্রেমে মাতাল।
সঙ্গনে কীর্তনে কীর্তনে ফাগুয়ায় আবির হলো লালে ওই লাল রে লালে ওই লাল শ্রীবাস অঙ্গনে কীর্তনে কীর্তনে ফাগুয়া আবিরে হলো লালে ওই লাল রে লালে ওই লাল গৌরাঙ্গ গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল আমার গৌরাঙ্গ জয় গৌর জয় বাবা নদিয়ার বসন্ত নদিয়ার রাঙামাটি নদিয়ার বসন্ত মাটি নদিয়ার রাঙামাটি নদিয়ার বসন্ত মাটি কোটি কোটি জনম মহাভাগ্যের ফল রে মহাভাগ্যের ফল নদিয়ার রাঙামাটি নদিয়ার বসন্ত মাটি কোটি কোটি জনম মহাভাগ্যের ফল গৌরাঙ্গ গৌরাঙ্গ আজি গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ গৌরাঙ্গ আমার देहानागं महिमानः सजन्त यत्र पूर्वे साध्याः सन्ति ভবা ফাগুয়ার দিনে साक्षात्सुभगायमानः समवर्तताग्रे तस्य दुष्टावेदधरो भवेति तान्मतस्य देहत्वमा ফাগুয়ার দিনে নিবেদন শ্রীচরণে নদিয়া শ্রী বৃন্দাবন গৌরাঙ্গ লাল আমার গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল আমার গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল নিতাই প্রেমে মাতাল রে প্রেম মাতাল নিতাই প্রেমে মাতাল রে প্রেম মাতাল নিতাই প্রেমে মাতাল রে প্রেম মাতাল শ্রী অদ্বৈত গদাধর ভক্ত কাঙ্গাল রে ভক্ত কাঙ্গাল গৌরাঙ্গ গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল আমার গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল আমার গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল আমার গৌরাঙ্গ লাল জয় ভবা अदर्श्वाकार्षत्यं राहुलभयं छन्दांसि यस्य पर्णानि यस्तं वेदाशवेदवित् अधर्षर्धं पुरुषदासश्रुशाखा पुनः प्रविद्धा विषयप्रभालम् अधर्षमूलाननुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके रूपमस्मेय ततोपलभ्यते ग्रन्थो न चार्देन च सम्प्रतिष्ठा अश्वत्थमेनां सुवीणमूलम् वशङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ततः पदं तत्परिमार्गितव्यं यस्मिन् गतानानि वर्तन्ते भूयः
ঘটকালি করতেছ গুরু ভবের মাঝারে, ঘটকালি করতেছ গুরু ভবের মাঝারে। তুমি গুরু কল্পতরু, তুমি গুরু কল্পতরু এই জগৎ সংসারে। ঘটকালি করতেছ গুরু ভবের মাঝারে। গুরু তোমায় যে না চিনতে পারে, সে পড়ে থাকে অন্ধকারে। যোগাযোগের তুমি বন্ধু, যোগাযোগের তুমি বন্ধু, পার করো তাহারে। ঘটকালি করতেছ গুরু ভবের মাঝারে, ঘটকালি করতেছ গুরু ভবের মাঝারে। আমার দেহ ছিল ভূতের বাসা, মন ছিল শ্মশান, মন্ত্র দিয়ে তারে তুমি করলে ফুল বাগান, গুরু করলে ফুল বাগান। আবার যোগাযোগের তুমি ভেলা, আবার যোগাযোগের তুমি ভেলা, বিনাশ করো ত্রিতাপ জ্বালা। দীনবন্ধু ভব সিন্ধু পার করো আমারে। ঘটকালি করতেছ গুরু ভবের মাঝারে। তুমি গুরু কল্পতরু, তুমি গুরু কল্পতরু এই জগৎ সংসারে। ঘটকালি করতেছ গুরু ভবের মাঝারে। जम्बूदीपे भारतखंडे आर्यावर्ते भारतवर्षे के नगरी है विख्यात अयोध्या नाम थी। यही जन्म भूमि है परम पूज्य श्री राम की। यही जन्म भूमि है परम पूज्य श्री राम की। हम कथा सुनाते राम सकल गुण धाम की। ये रामायण है पुण्य कथा श्री राम की। ये रामायण है पुण्य कथा श्री राम की। ओम नमः पार्वती पते हर हर महादेव। नारायण नारायण हरि हरि ब्रह्मा नारायण नारायण हरि हरि शिव नारायण नारायण हरि हरि जय जय नारायण नारायण हरि हरि सूर्य नारायण नारायण हरि हरि चंदा नारायण नारायण हरि हरि तारे नारायण नारायण हरि हरि सब में नारायण नारायण हरि हरि जय। যমুনারি তীরে বাঁশরীর সুরে যমুনার ঢেউগুলি উন্মাদ মাতাল নাচে রে আমার আনন্দ গোপাল নাচে রে আমার আনন্দ গোপাল যমুনার তীরে বাঁশরীর সুরে যমুনার ঢেউগুলি উন্মাদ মাতাল নাচে রে আমার আনন্দ গোপাল নাচে রে আমার আনন্দ গোপাল। হাসির মাঝে কেমন বাঁশিটি বাজে আনন্দ কাননে ওই নূপুর বাজে। হাসির মাঝে কেমন বাঁশিটি বাজে
নন্দ গোপাল